মার্কিন দূতাবাসের সাথে দৃশ্যত জামাত ইসলামীর ঘনিষ্ঠতা বেশ পুরনো, তবে অন্যান্য দেশের রাষ্ট্রদূতের সাথে সেরকমটা চোখে পড়ত না। 5 আগস্ট পরবর্তী বদলে যাওয়া বাংলাদেশে হঠাৎ করেই এশিয়া ইউরোপের প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতের সাথে জামাতের দফায় দফায় বৈঠক আলোচনার জন্ম দিয়েছে। গত ফেসিবাদী আমলে পরিকল্পিতভাবে এই জুলুম, নির্যাতন, অপপ্রচারের মাধ্যমে দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও বিচ্ছিন্ন রাখার চেষ্টা হয়েছে। জামাত সম্পর্কে জনগণের ভাবনা, আগ্রহ, জনগণের উদ্দীপনা, উচ্ছ্বাস, আবার দুটি বড় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনে অভূতপূর্ব রেজাল্ট, এসব মিলিয়ে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে। জামাত ইসলামকে জনগণ চায়। কেউই আমাদের শত্রু না, সবার সাথে আমাদের রাজনৈতিক যে বন্ধুত্ব, রাজনৈতিক যে সম্পর্ক, রাজনৈতিক যে ঘনিষ্ঠতা, রাজনৈতিক যে মিত্রতা, এটা আমাদের এখনও বিএনপি সবার সঙ্গেই আছে। ওনার নেতৃত্বে সরকার যদি সেই কেয়ারটেকার সরকারেরই রোলটা প্লে করে, সেই ফাংশনটা করে, সে নির্বাচনও নিরপেক্ষ হতে পারে বলে আমরা বিশ্বাস করি। স্বাধীনতা দিয়েছে। জাতীয় নির্বাচনে জামাতের ভোটের হার 1991 সালে সর্বোচ্চ 12% ছিল, পরে তা কমে 5%-এর আশেপাশে ঘুরপাক খেয়েছে। তাই সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী হলেও নির্বাচনে আসন প্রাপ্তিতে তেমন বড় কোনো শক্তি হতে পারেনি দলটি। কিন্তু সাম্প্রতিক জরিপ বলছে এই হার এখন কয়েক গুণ বেড়ে হয়ে গেছে 30%। ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলোর সাথে মিলে ভোটে নামলে এটি 40% ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই। বিদেশিদের ভূমিকা থাকবে কেন? জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে, জনগণই অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা থেকে তাড়িয়েছে, এখানে বিদেশিদের উপর নির্ভরশীল হবে কেন? বিদেশিরা নির্ভরশীল হয়েছিল আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি। সুতরাং বিদেশিদের উপর নির্ভরশীল ক্ষমতায় এটা কোনো টেকসই পদ্ধতি না, এটা সঠিক চিন্তাও না। এই জন্য যারা জনগণের প্রতি আস্থা রাখতে পারে না, জনসমর্থনের প্রতি আস্থা রাখতে পারে না, যাদের কার্যক্রম জনগণ সাপোর্ট করে না, তারাই আসলে জনগণের উপর ভরসা না রেখে অন্যের উপর ভরসা করে। তা আমরা সেই ধরনের নীতিকে সাপোর্ট করি না। কালচার নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ক্ষমতার দাবিদার হিসেবে জামাতকেও এখন গুরুত্ব দিচ্ছেন কূটনীতিকরা। জামাত হ্যাজ প্রুভড ইটস ক্রেডিবল রেকর্ড, যে তারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে একটা পারফরমেন্স দেখিয়েছে 24-এর গণঅভ্যুত্থানে। জামাতকে ঘিরে তো আগ্রহ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, এবং তাই হচ্ছে। এবং তারা দেখতে পাচ্ছে যে তার বিহেভিয়ারের মধ্যে এক ধরনের মডারেশন, এক ধরনের লিবারেল স্পেস তৈরি হয়েছে আর কি। এবং আপনি দেখবেন যে একসময় হয়তো ইন্ডিয়াও জামাতের সাথে সম্পর্ক তৈরি করবে। তারা হয়তো সেটা ভাবতেও পারে যে যদি এই দল ক্ষমতায় এসে যায়, কারণ এটা ভাবা তো আরও স্বাভাবিক। তারা যখন দেখছে যে ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটিতে ইয়াং অ্যাক্টিভিস্টরা কীভাবে পারফরমেন্স করতেছে, তাই না? সুতরাং এটা নট আনলাইকলি, কোনো সম্ভাবনায় উড়াইয়ে দেওয়া যাবে না। মূল উৎপাদন করার জন্য এই বিশ্লেষক বলছেন, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত জনসমর্থন নিয়ে নিশ্চিত করে কিছু বলা কঠিন, কারণ যে কোনো সময় পাল্টে যেতে পারে সব সমীকরণ। সেই লড়াইয়ে ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।